দেখতে পাচ্ছ একটু জং পড়ে গেছে এই জায়গাগুলো। কপি বিক্রি হচ্ছে, কপি, আপার কপি। মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছ আজকে কি গাড়ি নিয়ে আছি। আজকে কিন্তু নিয়ে আছি KTM 390 অ্যাডভেঞ্চার। ওদিকে আমার বুলেট দাঁড়িয়ে আছে, আর এই হলো আমার জন্ডিস 350T। তো মেনলি প্রবলেমটা হলো আজকে এই গাড়িটা বের করার একটা কারণ হলো এই গাড়ির পলিউশনটা ফেল হয়ে গেছে। তো পলিউশনটা আজকে করাতে যাব, মানে একদম মাথায় ছিল না, এই গাড়ি ওই গাড়ি করতে করতে মানে সব মাথা থেকে বেরিয়ে গেছে। তো পলিউশনটা করে নেবো। পলিউশনটা করে আমি এই ডিসেম্বরের খুব জোর হলে 8 থেকে 10-এর মধ্যে একটা ছোট্ট রাইড আছে 2-3 দিনের, সেই রাইডটা করব। তার জন্য এই গাড়িটাকে আজকে বের করা। তবে এটা কিন্তু মানে আমার লাদাখ 2বার করে নিয়েছে এই গাড়ি নিয়ে, প্লাস সিকিম 3বার হয়ে গেছে এই গাড়ি নিয়ে, এবং অন্যান্য আরও অনেক জায়গা যেগুলো আমি এক্সপ্লোর করেছি সেগুলো হয়ে গেছে এই গাড়ি নিয়ে। এইবার কিন্তু যাব এই আমার জন্ডিস নিয়ে। তো জন্ডিসটা এখানে ঢাকা রাখা আছে, আর ওই যে আছে ওইটা ওইটা আমার 4 হুইলারটা। তো রাইডে যাওয়ার আগে মানে যে যে জিনিসগুলো একটু মনিটরিং করে নেওয়া দরকার বা একটু চেক করে নেওয়া দরকার, সেগুলোর মধ্যে এই জিনিসগুলো একটু দিয়ে দেবো। এর একটু বল রেজার একটু সমস্যা হচ্ছে, এর একটু বল রেজারে আমার মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, কারণ টার্নিংয়ের সময় একটু যেন হ্যান্ডেলটা একটু মানে মুভ করছে না, মানে আমি চাইছি ঘোরাতে যেন ঘুরছে না। তো খুব একটা মুভমেন্ট হয়নি এই বাইকে, তাই আমি মনে করিনি তখন করি নেওয়া উচিত, বাট এখন করি নেবো কারণ রিসেন্টলি আমি বেরোতে চলেছি। তো এইবার কিন্তু এই বাইকের মধ্যে যেটা লাস্ট বারে আমি স্যাডেল স্টে করেছিলাম, স্যাডেল স্টেটা এখানে ছিল, স্যাডেল ব্যাগগুলো যেগুলো ছিল, প্লাস টপ বক্স তো আমার আছে, টপ র্যাক। তো এইবারে কিন্তু প্যানিয়ার্স লাগবে, প্যানিয়ার্সের জন্যই কিন্তু এগুলো সেট করা হয়েছে। এর আমার একটা ভিডিওতে তোমরা দেখেছো প্যানিয়ার সেট হয়েছে এই বাইকে। তো প্যানিয়ার্সটা সেট হবে এবারে, কিন্তু প্যানিয়ার্স যাবে এবং টপ বক্স যাবে। তো একটা লাইট এখনো ফিটিং করা হয়নি, এটাকে রিলে দিয়ে ফিটিং করব। তো এই জন্য এখানে সুইচটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, বাট এটাকে আমি সব কটা লাইটকে একটা রিলে সুইচে কনভার্ট করে দেবো। দেন সেই একটা সুইচ দিয়েই আমাদের সমস্ত এই বাইকের আমার লাইটগুলো চলবে। আজকে কিন্তু মেঘ পুরো মুখ ভার করে আছে, দেখতে পাচ্ছ, একটু রোদ নেই, কোনো রোদ নেই। তো এই হলো আমার গাড়ির লুক, দেখতে পাচ্ছ একদম। এই ভাইজারটা নতুন করিয়েছি, কারণ এর আগে আমার অন্য ধরনের ছিল, স্মোকি এতে ছিল। তো এখন এই ভাইজারটা ক্লিয়ার গ্লাস করেছি, কারণ ক্লিয়ার গ্লাসটা দরকার আছে। ঠিক আছে, এইটুকু স্মোকি হওয়াটা ঠিক আছে, বাট পুরোটা স্মোকি হলে অনেক সময় কি হয়, ক্যামেরার ইয়েটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয় না। মেনলি ইচ্ছা আছে সমস্ত লাইটগুলোকে একটা সিঙ্গেল সুইচে কনভার্ট করে দেবো, যাতে কোনো রকম শর্ট যদি হয়ে যায় গাড়ির, তাহলে সেক্ষেত্রে আমার ব্যাটারিতে চোট পড়বে না, ব্যাটারিটা ঠিকঠাক থাকবে। না হলে অনেক সময় রাইডের ক্ষেত্রে যদি মাঝ রাস্তায় কোনো কিছু হয়ে যায় সমস্যা, পুরো গাড়ি ফিউজ হয়ে যাবে এবং আমার কিন্তু চালাতে সমস্যা হবে। কারণ বিশেষত এই গাড়িটা কিন্তু, এই সমস্ত গাড়ি বিশেষত সেন্সারওয়ালা গাড়ি, আর এর কিছু সেন্সারের প্রবলেম হলে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা প্রবলেম শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটু জং পড়ে গেছে এই জায়গাগুলো, অনেকটা দিন রেখে দেওয়ার পরে জং পড়ে গেছে, এগুলো ঠিকঠাক করে নিতে হবে একটু চেন লুপ দিয়ে দিয়ে। গাড়িটা ওয়াকিং যাবো, ওয়াকিং হয়ে যাবে, এরপর বেরিয়ে যাবো। গাড়িটা কিরকম ভূতের মতো হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, কিভাবে বাড়ি যাব? বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, জোরেই পড়ছে বৃষ্টিটা। আকাশের মুখ ভার, বলছে নাকি সোমবার থেকে একটু ভালো হবে। তো ফ্রেন্ডস, আমার সার্ভিস হয়ে গেছে। তো সার্ভিসের মধ্যে আজ যা খরচ পড়লো সেটা হলো 4130 টাকা। মোটামুটি ঠিক আছে, KTM এর জন্য ঠিক আছে, বাট অন্যান্য পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত সার্ভিস এক্সপেন্সেসগুলো আছে সেগুলো একটু বেশি হবে। আমি আমার সার্ভিসের মধ্যে কী কী করি তোমাদের আমি বলে দিচ্ছি। অয়েল ফিল্টার, রিংও, দেন ফ্রন্ট ব্রেকটা আমি চেঞ্জ করেছি, ফ্রন্ট ব্রেক, রেয়ার ব্রেক প্যাড, ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি। ইঞ্জিন অয়েল চেঞ্জের দেখো 1580 টাকা, ঠিক আছে, প্লাস এয়ার ফিল্টার এবং সকেট কিছু লেগেছে ওগুলো। দেন সব থেকে ব্যাপারটা হলো লেবার চার্জেসটা দেখতে পারবে পেড সার্ভিসের ক্ষেত্রে, কিন্তু লেবার চার্জেস আছে প্রায় 1200 টাকা, 1180, ঠিক আছে। আর ফ্রন্ট ব্রেক প্যাড, ফ্রন্ট ব্রেক এবং যে কোনো ব্রেক প্যাড চেঞ্জ করলেও কিন্তু তার জন্য লেবার চার্জেস আলাদা করে দিতে হবে। মানে নর্মাল ওভারঅল সার্ভিস ছাড়াও যদি ব্রেক প্যাড চেঞ্জ করো
বা অন্যান্য কিছু করো, সমস্ত কিছু কিন্তু আলাদাভাবে দিতে হচ্ছে কেটিএমকে। জানি না অন্য কোথাও কোনো সার্ভিস সেন্টারে এই জিনিসটা আছে নাকি, যে প্রত্যেকটা আলাদা আলাদা মানে সার্ভিস চার্জেস নিচ্ছে, মানে লেবার চার্জেস। যাই হোক, ওভারঅল আমার হয়েছে 4130 টাকা, মোটামুটি হয়ে গেল। এই জিনিসগুলো কাজগুলো করিয়েছি, এবং আমার মেনলি কাজ করার উদ্দেশ্য ছিল যে যেহেতু সিকিম রাইড করছি, তো সিকিম রাইডের আগে একটু প্রিকশনগুলো নিয়ে নেওয়া উচিত ছিল, কারণ এই সমস্তগুলো নিয়ে নিলে যাতে ভবিষ্যতে কোনো রকম রাইডে গিয়ে কোনো সমস্যায় না পড়ি, তার জন্যই এটা জাস্ট করা। এবং এর সঙ্গে কিন্তু ওয়াশটা ফ্রি পাচ্ছি, মানে বেশ ভালোই ওয়াশ হচ্ছে, ওয়াশটা ফ্রি পাচ্ছি। তো আমার গাড়ির বয়স হলো মোটামুটি 2.5 বছর। 2022-এর জুলাই মাসে আমি পারচেস করেছিলাম, তো বছর 2.5 বছর হয়ে গেছে। তো 2.5 বছরে কেটিএম 390 অ্যাডভেঞ্চার কিন্তু আমাকে এখনো পর্যন্ত কোনো রকম ট্রাভেল দেয়নি। সে পাহাড় 2বার আমার লাদাখ হয়ে গেল, 4বার সিকিম হয়ে গেছে, এখনো পর্যন্ত ট্রাভেল দেয়নি। তো দেখা যাক ভবিষ্যতে এখনো পর্যন্ত গাড়ি সার্ভিস কি হয়। এর মধ্যে আমি কিন্তু জন্টিস গাড়িটা কিনে নিয়েছি, তো জন্টিস গাড়িতে এখনো পর্যন্ত ফার্স্ট সার্ভিস দেয়নি। জন্টিস গাড়িটা আমার এই ডিসেম্বরে ফার্স্ট থেকে, মানে বিফোর সিকিম ট্যুর, আমি কিন্তু জন্টিস গাড়িটা কিন্তু সার্ভিস করিয়ে নেবো। তো কম্প্যারিজনে ফেলবো, দেখবে জন্টিস গাড়ির সার্ভিস কিন্তু মজার বিষয়, জন্টিস গাড়ি কিন্তু কোনো ফ্রি সার্ভিস হয় না। মানে জন্ডিস বা অন্যান্য, জানি না কেন এদের ফ্রি সার্ভিসটা হয় না, ফার্স্ট সার্ভিসই পেড, মানে ফার্স্ট সার্ভিস থেকে পেড। এবং আমার সার্ভিসের দিয়েছিল, ডিউরেশন দিয়েছিল 750 কিলোমিটার টু 1000 কিলোমিটার, বাট যেহেতু ফার্স্ট সার্ভিসের ব্যাপার, যেহেতু 750 কিলোমিটার চালানোর আগে মনে হয় একটু চালিয়ে নেওয়া ভালো, কারণ প্রথমে যে ওরা ইঞ্জিন অয়েলটা দেয় সেটা হয়তো মানে জাস্ট ইনিশিয়ালি গাড়িটা স্টার্ট করার জন্য এবং ভালো পারফরমেন্স রান করার জন্য। এবং সেটা যদি লং রানের ক্ষেত্রে আমি ওটা ব্যবহার করি, তাহলে ক্ষেত্রে বোধহয় ওই ইঞ্জিন অয়েলটা বোধহয় সাফিসিয়েন্ট হয় না। যখন আমি সার্ভিস করাবো, তো তখন তোমাদেরকে কম্পারিজনে বলবো যে জন্ডিস এবং কেটিএম এই দুটো অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের কেমন কস্টিং পড়ছে এবং এদের পার্থক্য ঠিক কোথায় কোথায় আছে। এটাও পেড সার্ভিস হলো, ওটাও পেড সার্ভিস, ওটারও একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো।